অনেক রকমভাবেই তো পাবদা মাছের রেসিপি বানিয়েছে। এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, কত সুন্দর একটি রেসিপি। হাত চেটে পুজে খেতে হবে এমন একটি রেসিপি। নমস্কার বন্ধুরা, টি বিশ্বাস ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখানে পাবদা মাছ দিয়ে নতুন একটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলো রেসিপিটা স্টার্ট করা যাক। দেখতে পাচ্ছ আমি এই সাইজে পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছগুলো ধুয়ে কেটে নিয়েছি। দিয়ে দেবো লবণ। আমি এখানে 1 চামচের বেশি লবণ নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে না দেখতে। এবার আমি এখানে উনুনটাকে ধরিয়ে নিচ্ছি। তাল পাতার জাল দিচ্ছি এখানে। আমাদের বাড়িতে এত গাছপালা, তো আমরা সবসময় উনুনেই বেশি করে রান্না করি। তো এখানে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা গরম হতে থাকুক। সাদা তেলটা গরম হয়ে গেছে, আমি হাত দিয়ে দেখে নিলাম গরম হয়ে গেছে কি না। তো এবার মাছগুলোকে দিয়ে দেবো একে একে। সমস্ত মাছগুলোকে দিয়ে দিতে হবে। প্রথমে আমি 4টে মাছ একসাথে ভেজে নিচ্ছি, তারপরে আবার 1 খোলা দেব। আমি এখানে ছাঁকা তেলেই মাছগুলো ভাজছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একটি পাত্রে মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। আবারও 1 খোলা দিয়ে দিচ্ছি। সত্যি কথা বলছি, এই উপকরণটা এত সুন্দর খেতে না, মানে 1 থালা ভাত তোমার নিমিষে খাওয়া হয়ে যাবে। মুখে না রুচলেও, খিদের না রুচি থাকলে এই রেসিপিটা করে দেখুন, 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। এখানে নিয়েছি কুচো টমেটো, লঙ্কা, এখানে আমি 2টো টমেটো নিয়েছি, পেঁয়াজ গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে। একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এখানে আমার বৌদি মশলাগুলোকে বেটে দিচ্ছে। প্রথমে রসুনটাকে বেটে নিচ্ছে, তারপর আদাটাকে বেটে নিল। সর্ষে, কাঁচা লঙ্কা 2টো আর অল্প একটু লবণ দিয়ে সর্ষেটাকে বেটে নেওয়া হচ্ছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব একটি পাত্রে। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে, সর্ষেটাও বাটা হয়ে গেছে। মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি, দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। তেলের মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, দিয়ে দিলাম আমাদের গাছের তেজপাতা, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 4 থেকে 5টা। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। দিয়ে দেবো টমেটো, কোচানো টমেটো দিয়ে দিলাম। তুলা নেড়ে ছেড়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম পরিমাণে ঝাল দেবেন। এবার অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব মশলাটাকে। কষানো হয়ে গেলে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। এবার এখানে কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা। যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষেটা দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, তেল ছেড়ে দিয়েছে। এবার একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব জল। এখানে আমি 1.5 গ্লাস মতো জল দিয়ে দিয়েছি। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি পাবদা মাছগুলো দিয়ে দেব। এগুলোকে একে একে দিয়ে দেব। একে একে সমস্ত মাছগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দেব। এটা পাঞ্জাব ধনে। এবার কাঁচা সর্ষের তেল 2 থেকে 3 চামচ দিয়ে দিলাম। উপর থেকে ছড়িয়ে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এই রেসিপিটা এমনই, আপনার যদি না খাওয়ার রুচি থাকে, খেতে এত সুস্বাদু লাগে না বলার মতো না। 1 থালা ভাত খেতেই হবে। আর উপর থেকে জিরে গুঁড়ো একটু ছড়িয়ে দিলাম। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।